গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বুধবার, এখন হয়তো সন্ধ্যে 7টা 7:30 বাজে। আজকে অর্জুনের বার্থডে। সকালের দিকে একটা ব্লগ করেছিলাম, সন্ধ্যের পর আবার আরেকটা ব্লগ শুরু করলাম। তবে এখন মনে হচ্ছে আমি আজকে একটা ব্লগই করতে পারতাম, একটা ব্লগ করলেই ভালো হতো। কেন বললাম বলো তো একটা ব্লগের কথা? একে তো প্রচণ্ড গরম পড়েছে, আর হলো বাড়িতে এত কাজের চাপ, তাই মনে হচ্ছে যে একটা ব্লগ করলেই ভালো হতো। আমি যে একটু ঠিকঠাক করে ব্লগ করব সেই সময়টুকু পাচ্ছি না। অর্জুন যেদিন হয়েছিল সেদিন মারাত্মক লেভেলের গরম পড়েছিল, তো সেই গরমের কাছে আজকের গরমটা কিছুই না। যেদিন অর্জুন হয়েছিল সেদিন লু পড়েছিল, আমাদের সবার এখনও সেই কথা মনে আছে। ডাক্তারবাবুরা বারবার বাচ্চাদের কাছে আসতেন, বলতেন যে বাচ্চারা যেন সুস্থ থাকে, বাচ্চাদের দিকে খেয়াল রাখতে, ওদের যেন গরম না লাগে। সেই বছর প্রচণ্ড গরম পড়েছিল। আজকে পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে, পুরোটা তাও আমি তোমাদেরকে এখন অবধি দেখাতে পারিনি। এখন আমরা সাজুগুজু করবো, এখন রেডি হব। তো কৃপা হাফ রেডি হয়েছে, এবার আমি শুরু করবো। ভেবেছিলাম চুলটা ছাড়া রাখবে এরকম, হ্যাঁ, কিন্তু যা করো এইভাবে মনে হয় চুল রাখতে পারবো না। ওই চুলকে মনে হয় টেনে টুনে এইভাবেই বাঁধতে হবে। হ্যাঁ, তুই সাজিয়ে দিবি। এই যে আমার বাবাটা, এই যে আমার সন্তু বাবা, এই তোমার কাল থেকে আমার কাছে রেখে দিলা, আমার নারী ছেড়া ধর, আমার চুলে রেখে গেল তোমার পুরো কমপ্যাক্ট। সারাদিন ওকে একটু আদর করতে পারিনি, আর সারাদিন আজকে খুব বিরক্ত করেছে জানো তো। আজকে আমার জন্মদিন, আজকে আমাকে খালি বকেছে। হ্যাঁ, তো বকবো না তো কি করবো, এমনিতেই কাজের শেষ নেই, তার মধ্যে এত বিরক্ত করেছে না। বললাম আমার মুখে একটু ওই গ্লো করে সেই টাইপের কিছু দিয়ে দিতে, এমনিই ভালো লাগছে। স্প্রেটা বোতল আইলাইনার পরে দেবো তোমাকে কথা বলতে, খেয়ে নেবে দেখো এবার। দেখ একটু পরে চোখ খুলবে, এরকম পিট পিট করছো কারণ এবার আইলাইনার করবো, শুকিয়ে যা চোখটা। অর্জুনকে পাঠাও, শুধু ও যেন আসে। না না, আসতে হবে না, এখন আমি করতে সব চলে যাবো। আমি সেজেগুজে একদম রেডি। কৃপাকে বলেছিলাম হালকা করে একটু মেকআপ করে দিতে, কিন্তু কৃপা আমার চোখের উপরে কীভাবে যে আইশ্যাডোটা ঘষে দিল, মানে কোনো রকমের দায়সারা কাজ করলো। তারপর আবার আমি সেটা মুছে ফেললাম। তো ওই হালকা একটু মেকআপ করে এমনিতেই সেজেগুজে নিয়েছে। আবার এই আসলাম উপরের এখানটাতে, রান্নাবান্না এখনও চলছে, হয়ে গেছে অনেকটাই। আজকের মেনুতে ছিল এগ টেবিল, রাধাবল্লভী, চানা মশলা, তারপরে ফ্রাইড রাইস, ভেজ ডাল, আলুর চিপস, চিকেন কষা, চাটনি পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, আর এগ টেবিলের সাথে স্যালাড ছিল। 8:20 বাজে, তো কয়েকজন লোকজন এসছে, তাদের সাথে এতক্ষণ গল্প করছিলাম। আর কৃপা যে কোথায় আছে, আমাকে ভূতের মতো ভূতনির মতো সাজিয়ে দিয়ে ও যে কোথায় উড়ে চলে গেল। ও যে আমার একটু ব্লগ করে দেবে, কারণ লোকজন আসলে আমি কথা বলতে ব্যস্ত থাকি, তো সেই সময় আর ব্লগটা করা হয় না। তো আমি এখন এই নিচেই আসি, বাকিরা সবাই উপরে, ওই কেউ আসলে তাদের সাথে কথা বলতে হয়, ওই জন্যই এখন এই নিচেই রয়েছি, সবাই উপরেই আসে। ভাবছিলাম আমিও উপরে চলে যাই, তারপর দেখলাম না, নিজের ঘরে তো কেউ নেই, নিচে কেউ নেই, আমি একা। হলো শেষদি, আর ওই হলো বড়দি। আবার তুমি ছোটো মানুষ, তোমার দেখা যায় না। এলো বড়দি, এলো ছোটদি। এইখানটায় দাঁড়াও তোমরা, আমি ফটো তুলে দিই, এখানে দাঁড়াও। আমি তো অত ভালো ফটো তুলতে পারি না, মেয়েগুলো আসলে ভালো হতো তিনজনে একসাথে। হ্যাঁ, ওরা কি এখনো বেলুন সাজাচ্ছে? এই জানো তো, লো ভোল্টেজ, এইমাত্র কারেন্ট চলে গেছিলো, যেটা নিয়ে ভয় ছিল। দেখো লাইটগুলো কিন্তু ভালোভাবে জ্বলছে না, লো ভোল্টেজ লাগছে। হ্যালোজেন সব তো বন্ধ হয়ে গেল। নিচতলার ঘরে কেউই ছিল না, একদম ফাঁকা পড়েছিল। তা আমি বেশিরভাগ সময় নিচতলার ঘরে ছিলাম, আমি উপরে থাকলে নিচতলাটা একদম ফাঁকা পড়ে থাকে। লোকজন সবাই আসছিল, সবাই এসে আমাদেরকে আর খুঁজে পায় না। অর্জুন এখন কেক কাটবে, এই থালার মধ্যে ধান দুব্বো, পায়েস, তারপরে প্রদীপ, এগুলো নিয়ে যাচ্ছে এখন 3তলার উপরে। আর এই দেখো এইখানে অর্জুন কেক কাটবে, এই জায়গাটা একটু ডেকোরেশন করা হয়েছে। গরমের দিন তো বারবার লোডশেডিং হচ্ছে, 4-5 বার কারেন্ট অফ হয়ে গিয়েছিল, তবে 5-7 মিনিট পর আবার কারেন্ট চলে এসছে।
তো ওই জন্য অর্জুনের বাবা খুব তাড়াহুড়ো করছিল, বলছিল তাড়াতাড়ি করে অর্জুনকে বলো কেকটা কেটে নিতে। তো কেক কাটা হয়ে গেলেই সবাইকে আস্তে আস্তে খেতে দিতে পারবে। ওর মাও সুন্দর, ও সুন্দর আছে। ও কে হয় ভাইয়ের? ওই বন্ধু, ওই যে ও বন্ধু, বন্ধু ওই যে ভাই। এই যে ও ভাই ভাইয়ের বন্ধু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অর্জুন। ওকে একটু দে, ওকে একটু দাও। ও অর্জুন ওকে দে, ওকে। আরে আস্তে আস্তে ওই যে আশীর্বাদ করবে অর্জুন। ভিডিও করছি তাই। এটা ফাটাই, দাঁড়া কেক সরাবা, কেক সরাও। কে ফাটাতে পারে? না না না, পূজারি দাঁড়া, এখন না, এখন না, কেক সরাও। মা আরেকবার পায়েস খাওয়া, ছবি ওঠেনি। আরেকবার পায়েস, পায়েসের চামচটা আরেকবার ধরো। ঠিক আছে বাবা, যাও। কই বাবা? বাবা কই? ও বাবা। অর্জুনের জন্মদিনে সেরকম একটা আনন্দ করতে পারিনি। কয়েকদিন ধরে কাজের খুব প্রেশার ছিল। আজকে সকাল থেকে কাজের চাপটা আরও বেশি বেড়ে গেছে, তারপর খুব গরম পড়েছে। তার মধ্যে আবার আমার বর বলল তাড়াতাড়ি করে কেক কাটার ব্যবস্থা করো। ওই যে লোডশেডিং হবে সেই ভয়ে প্রতিদিন রাত 10টা সাড়ে 10টার দিকে কারেন্ট অফ হয়ে যায়। ধরো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো কারেন্টটা অফ থাকে। আমাদের কোনো জেনারেটরের ব্যবস্থা ছিল না। যদি কারেন্ট অফ হয়ে যায় 10টা সাড়ে 10টার সময়, তাহলে লোকজন কি করে খাবে এই গরমের মধ্যে? ওই জন্যই ও বারবার বলছিল যে তাড়াতাড়ি কেক কাটার অনুষ্ঠানটা কমপ্লিট করো। আজকে এরকম একটা বিশেষ দিনে আমি অর্জুনের সাথে জানো তো একটা ফটো অবধি তুলতে পারিনি। কৃপা কী ফটো তুলেছে জানি না, কিন্তু অর্জুনের সাথে আমার কোনো ফটো তোলাই হয়নি। আমি নিজেও কোনো ফটো তুলিনি। তাই বলছিলাম যে সেজেগুজে আমি একটা ফটো অবধি তুলতে পারিনি। অর্জুনকে আমি সেইভাবে আজকে খুঁজেও পাইনি। সন্ধ্যের পর থেকে ওর বন্ধুরা এসেছিলো, তাদের সাথেই অর্জুন ব্যস্ত ছিল, ওই কারণেও ফটো তোলা হয়নি। তারপর কেক কাটার পরে সবাইকে কেক আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। তারপর সবাই খেতে বসলো। কেক কাটা হয়ে যাওয়ার পরে আমি আবার নিচের ঘরে চলে গেলাম। নিচের ঘরটা একদম ফাঁকা পড়েছিল। তো আমার জানাশোনা যারা আর কি উপরে এসেছিলো তারা আমাকে বলছিল যে নিচের ঘরটা একদম ফাঁকা পড়ে রয়েছে, তোমরা সবাই উপরে। আবার আমি চলে গেলাম নিচে। কী যে এক বাজে অবস্থা জানো না, নিচে গেলে উপরে পাঠিয়ে দেয়, উপরে থাকলে নিচে পাঠিয়ে দেয়। উপরে যা কিছু দরকার হয় আমাকে বলা হয়, ওগুলো খোঁজার জন্য আমাকে আবার নিচের ঘরে যেতে হয়। নিচের ঘর থেকে সেগুলো আমি নিয়ে এসে আবার উপরে আসলাম। উপরে এসে হয়তো 1 মিনিট দাঁড়াতেও পারি না, আবার বলে এটা লাগবে, সেগুলো আনতে আবার আমি নিচের ঘরে ছুটে যাই। কি কি রান্না হয়েছিল সেই খাবারগুলো আমি ভালো করে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর জন্য। সবাই আমাকে শুধু বলছিল যে আর করবে 2 তলা 3 তলা বাড়ি, এবার বোঝো ঠেলা। আর আমার মা নাকি কোনো ঘরই ঠিকঠাক মতো খুঁজে পায় না। আমার মা যখন কৃপা অর্জুনকে খোঁজে বা আমাকে খোঁজে, বলে তোরা যে কে কোথায় কোন দিকে কোন ঘরে থাকিস আমি ঠিক করে সেই জায়গায় পৌঁছাতেই পারি না। এখান দিয়ে ঢুকলে ওইখানে চলে যাই, আরেক জায়গা দিয়ে ঢুকলে কোন গেট দিয়ে বেরিয়ে যাই, আমি কিছুই বুঝতে পারি না। মার কাছে নাকি এই বাড়িটা গোলক দাদার মতো লাগে। আমার মার মতো অনেকেই এই কথাটা আমাকে বলে, আমাদের বাড়ির নাকি আগামাথা কিছু খুঁজে পাওয়া যায় না। আর এই পেন চকলেট এগুলো বাচ্চাদের সবাইকে দেয়া হয়েছে। কৃপা এগুলো দেখো আবার সুন্দর করে প্যাকিং করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। কৃপা তো ভাইকে অনেকগুলো গিফট দিয়েছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। পা দুটো আর সাথে নেই, কি রে
দাও তুমি গামলাগুলি দাও। মা দুটো আর সাথে নাই, এই ওঠা নামা সব করতেছে। গামলা সব দিয়ে দিয়েছি কালকে, এখন আর গামলা খালি করতে হবে। গামলার মধ্যে সব খাবার পড়ে গেছে। ক্যাটারার থেকে কিছু গামলা নিয়ে আসতা। নিয়ে আসছে তো, সেগুলোও কাজে লাগাইছে। হ্যাঁ, সোমা সবার আগে আসবে, সেই সোমা সবার দেরিতে। হ্যাঁ, কি পড়তে গিয়েছিল ছেলে? বড় ননদ কিছু খাবে না, বলছে আমাদের আতুর চলছে, বলে তোদের ঘরে আতুর চলে তাই তোদের ঘরে কিছু খাবো না। তাই খারাপ লাগছে, ও কিছু খেতে পারবে না। আমি বললাম যে আমার ঘরে তো কিছু নাই, বলে তুই তো ওই বংশেরই, তোদের ঘরে খাবো না। এই তোমার ছেলের বউর হলে কি করতে, সেটা খাওয়া যায়। আমার ছেলের হ্যাঁ, ঘরেরটা খাওয়া যায়, বাইরেরটা খাবে না। আমার বাপ মা, এক একজনের মধ্যে এক একটা নিয়ম। আমার বাপ মা মৌরা কোথায়? কি আসবে তো? আচ্ছা, ওদের কি পরীক্ষা চলে? হাফ ইয়ারলি পরীক্ষা চলে নাকি? ওই টেস্ট মনে হয়। অর্জুনের ম্যাম, আর এই হলো ম্যামের মেয়ে। হাই বলো, হাই বলো, এদিকে এদিকে তাকাও, ও লজ্জা পাচ্ছে। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, হাই বলো। আন্টি আন্টি বলো, ওই এদিকে তাকিয়ে করছে হাই। এদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে বলো। বলো হাই। অর্জুন অনেক বছর ধরে এই ম্যামের কাছে পড়ছে, অনেক বছর ধরে। চলো যা উপরে যা। এইমাত্র আবার লোডশেডিং হলো, 4-5 বার কিন্তু লোডশেডিং হয়েছে 5-7 মিনিটের জন্য। আজকে ভাগ্যটা ভীষণ ভালো, কারেন্ট বারবার অফ হলেও সেরকম কিন্তু বেশিক্ষণ সময়ের জন্য অফ হয়নি। প্রতিদিন যেমন আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য কারেন্ট অফ থাকে, আজকে সেই ব্যাপারটা হয়নি। এইমাত্র আবার লোডশেডিং হয়েছে, তো মনে হয় 5-7 মিনিট ছিল, তারপর আবার এই এসছে কারেন্ট। হেভি জ্বালাচ্ছে আজকে, তাও মানে কারেন্টটা অফ হয়ে বেশিক্ষণ থাকছে না, তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ, না খেয়ে নেই, খেয়ে লাস্ট ব্যাচে আমরা সবাই খেতে বসলাম, যারা দেওয়া থোয়া করেছিল তারা সবাই খেতে বসলো। আমার ভাসুররা সবাই বসেছে এখন খেতে, আর খেতে একদমই ইচ্ছে করছে না। ওই ছোটাছুটি করা হয়েছে তো, ওই জন্য একটু খেতে ভালো লাগছে না। মনে হচ্ছে একটু জল বা কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে শুয়ে থাকলেই ভালো হতো। ব্যাস, কতগুলো দিলেন? আমি 2 পিস নিতাম না। কেন? সব দৌড়াদৌড়ি করেছে, ছোটাছুটি করছে। এটা অবশ্য গলা নাকি? যাই হোক, নিয়ে আসছে, খাবার পড়বে। এই এই আমি 1 গামলা বাটি নিয়ে আসছি উপরে, আমি 1 গামলা বাটি নিয়ে আসছি। ওই যে ওইখানে সাদা বাটি আছে, ওইটুকু হবে না। ঠিক নিয়ে আসছি, কাজ করো না, এবার এগুলো ধুয়ে নেবা, বুঝেছো? একটু ধুয়ে টুয়ে নাও। হ্যাঁ হবে, ঠেসে দাও, ঠেসে দাও। অনেক রাইস রয়ে গেছে, অনেক রাইস। কোন বাটিতে? এই এটা ধৌনি তো ভালো করে। ছেলে মেয়েদের একাদশী এইসব। আচ্ছা, এই স্যালাড কি এইটুকুই আছে? হ্যাঁ, এইটুকু খালি স্যালাডটাই শেষ হয়েছে, আর মনে চাটনি। তুমি এইটুকু রেখে তোমার খাবলা দিয়ে দেবো। না চাটনি বলছে কাকিরে লাগবে। চাটনি অনেক হয়ে গেছে। আমি খাইনি চাটনি, ব্যাপার খাইনি, মিষ্টি খাইনি। উত্তরে পাঠালাম কি করতে? ও খাবার গুছাচ্ছে এত সময়? আরে আরে প্লাস্টিক কত পড়ে রয়েছে। এই যে তোমাদের চেয়ার ফাঁকা রয়েছে তো।
তোমাদের হয়তো অনেকেরই আমার এই ভিডিওটা দেখে হাসি পাবে, হয়তো তোমরা ভাবছো এত সেজে গুজে তারপরে কোমরে কাপড় গুজে কিভাবে বড় বড় কড়াই ধরে টানাটানি করছে। আমি আমার অরিজিনাল লাইফটা তোমাদের সাথে শেয়ার করি। এবার আমি সেজে গুজে স্টাইল করে ফটো তুলবো, হাঁটা দেখাবো, ওগুলো তো আমার কম্য না। আমার লাইফটা এরকমই, আমি এরকমই সবসময় বাড়িতে কাজকর্ম করি। আজকের দিনটাও তার ব্যতিক্রম কিছুই যায়নি, আর ভবিষ্যতেও এর ব্যতিক্রম কিছুই হবে না। তোমরা আমাকে সবসময় এরকমই দেখতে পাবে। শাড়িটা ছেড়ে আসলে ভালো হতো, কিন্তু আমার ওসব কিছুই করতে ইচ্ছে করছে না। আমি ভাবলাম আমি একবারে ফ্রেশ হব। আর জিনিসপত্রগুলো এখন আমাকেই তো বুঝে বুঝে ঠিক করতে হবে। এগুলো কি বাইরের লোক দিয়ে করানো সম্ভব? আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে অশোকনগর থেকে আমাদের পরিচিত দুজন ছেলে এসছে, ওরা আমাদেরকে খুব হেল্প করেছে। তো ওরা দেখো আবার চলে এসছে। ওরা আমাকে বলছে, কাকি তোমাকে কিছু করতে হবে না, তুমি একটু শান্ত হয়ে বসো। আমি ভেবেছিলাম সমস্ত বাসনগুলো এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভোরবেলাতে ঘর মোছার যে মেয়েটা আসে ওকে বলবো বাসনগুলো সব মেজে দিতে। কিন্তু ওরা সমস্ত বাসনগুলো ধোয়া মাজা করলো, আমাকে তো কিছুতেই হাত দিতে দিল না। আমি ওদেরকে সাহায্য করতে চেয়েছি, কিন্তু ওরা বলে যে তোমাকে কিছু করতে হবে না। আমি কোনো কাজে হাত দিতে গেলেই আমার হাত থেকে সেই কাজটা কেড়ে নিচ্ছে। ওরা 4 জন ছিল, তো সমস্ত কাজগুলো ওরাই করেছে, আমাকে সেরকম একটা চাপ নিতে হয়নি। রাত বাজে 1:45, আমরা এই কজন এখনো শুইনি। এই যে এগুলো শুধু হাসতেই আছে, কাজ করতে করতে শেষ। এই যে এখন সব স্নান করবে, ফ্রেশ হবে। হ্যাঁ, হেলমেটটা ভালো। আমার বর লুঙ্গি পরে হেলমেট পরে তারপর বাইকে করে ঘুরে ঘুরে কাজ করে এসছে। ওই যে আরেকজন। এবারে এই গেটটায় তালা দিতে হবে। এত কষ্ট করে সাজগোজ করে আমি একটা ফটো তুলতে পারলাম না। আমার এই না, তোমার জন্য আর আমার বাবার জন্য। আমার বাবার ভয়ে আর এই তোমার তারার ঠেলায় আমার সব আনন্দ গেছে। হ্যাঁ, আমার মাটি হয়ে সব আনন্দ একদম। আমার শুধু মনের মধ্যে আতঙ্ক, আমার বাবা কারে ডাক দেয়, কাকে ডাক দেয়। হ্যাঁ, বাচ্চারা দুষ্টুমি করছে, কাকে ডাক দেয়। হ্যাঁ 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 হ্যাঁ। এখন রাত 2:30 বাজে। কৃপা অর্জুনের জন্য অনেকগুলো গিফট কিনেছিল, অর্জুন এখন সেই গিফটগুলো দেখছে, কারণ ওগুলো অর্জুনের পছন্দ মতো গিফট তো। আর মুখটাকে দেখো কীরকম করছে আনন্দে। ভগবান ভগবান, মা এসে যাচ্ছে। মা বলে ভূত পেতনি দেখি এরকম। গুড মর্নিং বন্ধুরা। তো কালকে রাতে তো সেরকম একটা ঘুম হয়নি, 4টে অবধি জেগেছিলাম, তারপর আবার 5:30 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার বাবা মা দুপুরবেলার দিকে চলে যাবে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর ওই বিকেলের ট্রেনটা ধরবে। সকালের দিকেই যেতে চেয়েছিল, তো বললাম যে বিকেলের দিকে যাও। আর কালকে রাতের বেলা অর্জুন সেই গিফটগুলো দেখছিল, কৃপা ওর জন্য যে গিফটগুলো নিয়ে আসছে সেগুলো দেখছিল। আর মুখের যে মানে কী ভাবভঙ্গি করছিল ওই গিফটগুলো দেখে, সেগুলো দেখে আমার মা হাসতে হাসতে অস্থির। আমার মা বলে কি, ওই ভূত পেতনি দেখে তোর ছেলে এত আনন্দ হচ্ছে কেন? ওই যে কী সব কার্টুনের কোজো মোজো গোজো এসব রয়েছে না, তো সেগুলো গিফট করেছে কৃপা, ওগুলো দেখে তো সেই অর্জুন আনন্দে অস্থির। হ্যাঁ, আবার ওগুলোকে জানো সেই শিব ঠাকুরের সামনে বসিয়ে রেখেছে। আমার মাথার কাছে তো শিব ঠাকুরের ফটো থাকে, সেইখানে বসিয়ে রেখেছে। আমি বললাম তুই এগুলো সরা আমার এইখান থেকে, হ্যাঁ তুই কি এগুলোকে পুজো করবি? যাই হোক, তোমাদেরকে পরে আবার গিফটগুলো দেখাবো কানে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ব্লগ শেষ করছি, টাটা বন্ধুরা।